আমরা কিতাবে পড়ছি, আল্লামা ইমাম ইবনুল কাইয়িম আল জাওজি রাহমাতুল্লাহর কিতাবে আছে, নূহ আলাইহিস সালাম 950 বছর। আরে ভাইয়া, এটা কি আশ্চর্য কথা যে 950 বছর এক টানা একই এলাকায় একই মহল্লায় নূহ নবী দ্বীনের দাওয়াত দিয়েছে। একটা বারের জন্য আল্লাহকে বলে নাই, আল্লাহ এলাকাটা কদ্দুর লাইরা দেন না, আমি আন্তর্জাতিক বক্তা হমু কখন? আমি যদি এই গ্রামে ফিরে তাই সারা বছর, তাহলে আমি আন্তর্জাতিক হমু কখন? আজকে সিলেট, কালকে রংপুর, পরশু আপনার কুষ্টিয়া, তারপরের দিন চিটাগাং, তারপরের দিন কক্সবাজার, এরকম যদি চরকির মতো ঘুরতে না পারি তাইলে আমার মানুষে চিনবে কিভাবে? আমি আন্তর্জাতিক হব কখন? না, 950 বছর এক টানা একই এলাকায় একই মহল্লার মানুষকে নূহ নবী দাওয়াত দিয়েছেন। সুবহানাল্লাহ। দাওয়াত দে দাওয়াত, কেমন দাওয়াত দিছেন? কোরআনুল কারীমে একটা সূরা পূর্ণাঙ্গ 29 পারায় সূরা নূহ, এই নবীর নামেই একটা সূরা আছে। এই সূরাটা পুরাটা উনি আল্লাহর বান্দাদেরকে কিভাবে দাওয়াত দিছে এটার বর্ণনা দিয়ে ভরপুর। সুবহানাল্লাহ। কিভাবে বলছে? উনি বলছে, আল্লাহ ইন্নী দাউতু কওমি লাইলাও ওয়া নাহারা, আয় আল্লাহ আমি রাতে দিনে, দিনেও দাওয়াত দিছি, রাতেও দাওয়াত দিছি। আয় আল্লাহ আমার এলাকাবাসী আপনার পথে যখন দাওয়াত দেই আপনার দিকে, জাআলু আসাবিআহুম ফি আদানিহিম, তারা কানে এরকম আঙ্গুল দিয়া রাখতো যাতে করে আমার কথা শুনতে না পায়, আমি তবুও দাওয়াত দিছি। ওয়াস্তাগশাউ সিয়াবাহুম, তারা কাপড় দিয়া এরকম চেহারা ঢাইকা রাখতো আমার যাতে না দেখে, আমি যাতে না দেখি, তবুও আমি তাদেরকে দাওয়াত দিছি। ও আসাররু, প্রত্যেকবার আমি দাওয়াত দিছি তারা আমার সাথে জিদ দেখাইছে। জিদ, এই বেটা প্রত্যেকবার আই আমারে বিরক্ত করো, আর লোক পাও না। এমন আছে না অনেক মানুষ। আমি একবার 3 দিনের তাবলীগের জামাতে দাওয়াতে গিয়ে ওই আসরের পরে গাশতের জন্য বের হইছি, এক দোকানদারের মানে সামনে মাত্র দাঁড়াইয়া সালাম দিছি। শুধুমাত্র সালাম দিবার সাথে সাথে হে হাতালগি দিয়ে কইতে, হুজুর আচ্ছা যান, চেষ্টা করমু। ওমা কি আশ্চর্য কথা, আমি কোনো কথাই বলি নাই, কিচ্ছু বলি নাই, হে কি চেষ্টা করব? তার মানে হের কথা হইলো আমার এই কথা শোনাটাও তার জন্য সময় নষ্ট। কাজে হে আমার আগেই কি করে দিছে, তারাই দিছে। বুঝেন নাই কথাটা? আমি তারাই দিছে, বলতে দেয় নাই, কথাটা শুনতেও যায় নাই, তারাই। অর্থাৎ চেষ্টা করবো মানে কি, আমি হ্যারে কিছু কথা বলবো আর সে বলবো আচ্ছা চেষ্টা করবো, এটা সবসময় কয়। কথা বুঝছেন কি না বল? হ্যাঁ। তো নূহ আলাইহিস সালাম বলেন, আল্লাহ ওরা জিদ ধরছে, আমি তবুও দাওয়াত দিছি। ওয়াস্তাকবারু ইস্তিকবারা, তারা অহংকার দেখাইছে। আমি বলছি আযাব আসবে, ওরা বলে কিসের আযাব আসবে? কোত্থেকে আযাব আসবে? কে দিবে আযাব? আমাদের চাইতে শক্তিশালী কে এখানে? এরকম অহংকার করেছে মাওলা, তবুও আমি দাওয়াত দিছি। সুম্মা ইন্নী দাআউতুহুম জিহারা, নূহ নবী বলছে, আল্লাহ আমি প্রকাশ্যে উচ্চ আওয়াজে তাদেরকে দাওয়াত দিছি। এরপরে বলে সুম্মা ইন্নী আ'লানতু লাহুম, আল্লাহ আমি ঘোষণা দিয়ে দিয়া দাওয়াত দিছি যে ভাই একটা কথা শোনেন, একটু দাঁড়ান, একটা কথা মনোযোগ দেন, এইভাবে ঘোষণা দিয়ে এরপরে দাওয়াত দিছি। ওয়া আসরারতু লাহুম ইসরারা, গোপনে গোপনে একাকি একজন একজন করে ধরে ধরে তাকেও গোপনে গোপনে দাওয়াত দিছি। এরপরে আল্লাহ বলেন, নূহ নবী বলছে ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, বলছি আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহ তোমরে মাফ করে দিবে, দুনিয়া দিবে দুনিয়া। বলছি দুনিয়ার লোভ দেখাইছি মাওলা, বলছি ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, তোমাদের উপরে বৃষ্টি নামবে ঠিক মতো। ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল, তোমাদের সম্পদ বেড়ে যাবে। ওয়া বানিন, সন্তানাদি বেড়ে যাবে। ওয়ায়াজআল লাকুম জান্নাত, আল্লাহ তোমাদেরকে বাগ বাগিচা দিবে। ওয়ায়াজআল লাকুম আনহারা, নদী নালা খাল বিল পুকুর পানি ঠিক মতো দিবে। এই লোভ পর্যন্ত দেখাইছি মাওলা আপনার কথা বলার জন্য, তাদেরকে দুনিয়ার লোভও দেখাইছি, তবুও দাওয়াত দিছি। এরপরে বলছে সর্বশেষ মাওলা এটাও বলছি, মা লাকুম
লা তারজুনা লিল্লাহি ওয়াকারা। হায় কি হলো আমার কওম, তোমরা কি আল্লাহকে একটু সম্মানও করবে না, একটু ইজ্জত করবে না আল্লাহকে? পালনকারী, লালনকারী, দেনেওয়ালা, সবকিছু যিনি দিয়েছেন তাকে একটুটুকু সম্মানও করবে না, এতটুকুও না। আজকে যুবকদেরকে এটা বলা দরকার, আমাদের এই নওজোয়ান ছেলেদেরকে বলা দরকার, সারাদিনের এই সুস্থতা, সারাদিনের এই যৌবন, সারাদিনের এই চোখ নাক কানের স্বাভাবিকতা, দোস্ত যেই মাওলা দিয়েছে সেই মাওলা কি একটা সেজদাও দিবে না? সারাদিনে একটা সেজদাও আল্লাহ পায় না? সারা রাত আরামসে ঘুমাইয়া ফজরের নামাজের মাত্র 10টা মিনিটের জন্য আল্লাহ কি একটু সময় পায় না? আমার বলার উদ্দেশ্য হলো এটাই, আমি এটাই বলতে চাই যে সমস্ত আইটেম, কোন পদ্ধতি উনি বাদ রাখে নাই, সব আইটেম। এরপরে তাফসিরের মধ্যে আছে হযরতে নূহ আলাইহিস সালামকে উনার কওমের লোকেরা মাইরা মাইরা মেরে আঘাত করে রক্তাক্ত করে বেহুশ হয়ে গেলে এরকম রাস্তার পারে নিয়ে ফেলে রাখতেন, ফালাইয়া আসতেন। এই বেহুশ হওয়ার পরে মরে গেছে মনে কইরা লাশ ফালাইয়া দিয়ে আইতো। নূহ আলাইহিস সালাম আমরা নিজে কিতাবে পড়ছি, নূহ নবীর হুঁশ আসলে সাথে সাথে, আল্লাহর কসম বাপ, সাথে সাথে নূহ নবী এই রক্তাক্ত চেহারা মুছেই হাত তুলতেন উপরে আর বলতেন, আল্লাহ ওরা বোঝে নাই, আপনি মাফ করে দেন, আমি আবার বলবো, আবার যাচ্ছি, আবার যাচ্ছি। বদদুয়া দিতেন না, বলছে মাওলা আমি, ওরা বোঝে নাই মাওলা, ওদেরকে মাফ করে দেন, আমি আবার বলবো, আবার বলবো, আবার বলবো। এইভাবে পরিবর্তনের ফিকির করছে। অতএব আমার কথা এতটুকুই, ইনশাআল্লাহ হযরত বয়ান করবেন সন্ধ্যার পরে এবং আরো একজন শেখুল হাদিস বয়ান করবেন। তো ইনশাআল্লাহ আমি আপনাদের কাছে এই অনুরোধ, আমি সিরাতুন নবী পরিষদের এই ইসলাহি মাহফিল, আমার কথা হলো এটা ধারাবাহিক করা দরকার। কথাটা বুঝাইতে পারলাম কিনা? ধারাবাহিক হওয়া দরকার এবং স্থানীয় ওলামায়ে কেরাম, নিজেদের জেলার ওলামায়ে কেরাম দিয়েও মাসিক ধারাবাহিক চালু রাখা দরকার। প্রতিটা মসজিদে, প্রতিটা মাদ্রাসায়, প্রতিটা মহল্লায়, প্রতিটা বাড়িতে মা বোনদের জন্য, পুরুষদের জন্য, যুবকদের জন্য, আল্লাহর দিকে ডাকার জন্য চেহারা, সুরত, চলন বলন, আমল আখলাকের পরিবর্তনের সিদ্ধান্ত নিলে এই নিয়তে বারবার যদি তাদেরকে বলা হয়, প্রেসার করা হয়, তাইলে ইনশাআল্লাহ তাদের জীবনে উল্লেখযোগ্য পরিবর্তন হবে। আমরা দোয়া করি আজকের এই ইসলাহি মাহফিল, এই মজলিস আল্লাহ তাআলা কবুল করুক, এই পরিষদকে আল্লাহ তাআলা আরো বেশি তৌফিক দান করুক। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।